হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম পাওয়ারপয়েন্ট ভিডিও টিউটোরিয়ালে। আমরা এই পুরো টিউটোরিয়াল কোর্সটিতে পাওয়ারপয়েন্টকে এমনভাবে উপস্থাপন করব যেন আপনি একজন দক্ষ প্রেজেন্টেশন মেকার হতে পারেন। এখানে আমরা ফন্ট নির্বাচন, কালার নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আগে একটি আমরা স্লাইড দেখে আসি। এই স্লাইডটি দেখার পর আমরা কিন্তু অনেক কিছু বুঝে যাব কিভাবে একটি পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করতে হয়। পাওয়ারপয়েন্টকে যদি প্রথমে ওপেন করতে হয় তাহলে আপনি স্টার্ট বারে ক্লিক করবেন। স্টার্ট বার থেকে সার্চ বাটনে পাওয়ারপয়েন্ট লিখলে হবে, POWER পাওয়ার, পুরোটা লিখতে হয় নাই। আপনি ওপেনে ক্লিক করেন। আমার একটা লেটেস্ট ভার্সন পাওয়ারপয়েন্ট 2019। তারপর আমি একটা পাওয়ারপয়েন্ট স্লাইড থেকে যেটা আমার তৈরি করা। ওকে, আমরা একটা এখানে স্লাইড দেখতে পাচ্ছি। এই স্লাইডের মধ্যে প্রথমে যে স্লাইডটি আছে সেটা হচ্ছে 5G টেকনোলজি এবং যে তৈরি করছে ওনার নামটা এখানে নিচে দেওয়া আছে। ওকে, আমরা যদি একটা বিষয় খেয়াল করি তাহলে দেখুন, আমরা যখন প্রথম স্লাইডটি তৈরি করি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটি আপনি মুখেই বলতে পারেন, এখানে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে আপনি যখন কোন বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করছেন সেই প্রেজেন্টেশনের নিচে একটি থিম, এই যে ছবিটা, এবং এই যে আপনি প্রেজেন্টেশনের যে বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করছেন সেটি আপনি এখানে হেডলাইনটা দিতে হবে। আমি 5G টেকনোলজির উপর প্রেজেন্টেশন তৈরি করছি এবং তার রিলেটেড 5G টেকনোলজি রিলেটেড একটা ছবি, একটা থিম আমি পেছনে দিছি। এ থেকে সে বুঝতে পারবে যে আমার প্রেজেন্টেশনটি আসলে কিসের উপর। তারপর আমরা প্রেজেন্টেশন সাজাতে গিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়ি। যেমন আমরা যদি সেকেন্ড স্লাইডটি দেখি তাহলে এখানে কিন্তু দেখেন ফন্ট নির্বাচন এবং থিম নির্বাচনের মধ্যে একটা একতা আছে। যেমন আমি হোয়াট ইজ 5G, এই 5G হোয়াট ইজ 5G টেকনোলজি, আমরা কিন্তু স্লাইডে অনেকগুলো লেখা লিখি। আমিও কিছু লেখা লিখছি কিন্তু অনেক কম। এটা হচ্ছে ফন্ট খুব বড় করছি, এই কারণে একটু দেখাচ্ছে। এরপর একটু খেয়াল করেন যে আমি 5G টেকনোলজিতে হোয়াট ইজ 5G, এই 5G বলতে আমি কি বোঝাচ্ছি সেটাকে যদি আমি একটু খুব সুন্দর করে হাইলাইট করি, সেটা হচ্ছে ওয়্যারলেস। আমি কিন্তু ওয়্যারলেস এই কথাটিকে কিন্তু একটু হাইলাইট করে দিছি, বোল্ড করে দিছি, তাই না? তাহলে আপনাকে এই বিষয়ের উপর খেয়াল রাখতে হবে যে আপনি হোয়াট ইজ 5G টেকনোলজি পুরোটা না বুঝিয়ে আপনি এই যে হোয়াট ইজ 5G টেকনোলজির ভিতর কোন শব্দটাকে খুব হাইলাইট করতেছেন সেটা একটু, মানুষকে কোনটি বোঝাতে চাচ্ছেন সেটা একটু হাইলাইট করে দিবেন। তারপর আমি এখানে একটা ছবি দিলাম। এখানে যে আমি ছবিটি দিছি সেই ছবিটা হচ্ছে আমি এখানে 3D ইউজ করছি, অর্থাৎ এখানে তুমি যে অ্যাঙ্গেলে দেখো না কেন সেই অ্যাঙ্গেলে কিন্তু মনে হবে যে এই ছবিটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর আমি যদি আসি, আমি সেকেন্ড স্লাইডে কিন্তু হাউ ফাস্ট ইজ 5G কত বেশি দ্রুত চলে, এখানে কিন্তু আমি এতগুলা কথা না বুঝিয়ে কিন্তু আমি বুঝিয়েছি শুধু 20 গিগাবাইটস পার সেকেন্ড। আমি এই জিনিসটি বুঝিয়েছি দর্শককে, এই জন্য আমি এটা হাইলাইটস করে দিয়েছি। যখন দর্শক আমার স্লাইডটির দিকে তাকাবেন তখন তিনি দেখতে পাবেন যে না, তার চোখ কিন্তু এই আশেপাশে না গিয়ে এটাতে আসবে, এটাতে আসবে, এই যে শব্দটাতে আসবে, এই পুরো লেখার মধ্যে এই শব্দটাতে আসবে। এই জন্য ফন্ট নির্বাচন, স্লাইড ব্যাকগ্রাউন্ড নির্বাচন, কালার নির্বাচন, ছবিটাকে সাজানো, এটাকে 3D মডেলে বসালে কিভাবে দেখা যাবে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটির দিকে খেয়াল করুন। দেখুন আমরা কিন্তু ফিচার্স অফ 5G টেকনোলজি বুলেট পয়েন্ট দিয়ে লিখি। আসলে স্লাইডে বুলেট পয়েন্ট দিলে এতটা খারাপ দেখায়, এটা আসলে বলার বাইরে। তো আমি এখানে কিছু 3D ইউজ করছি এবং কিছু ঘর বানিয়ে নিছি 3D ইউজ করে, এবং এখানে আমি যে ফিচার্স গুলো দিছি 5G এর। এরপরে আসুন, আমি এই ছবিগুলোকে যদি, এই বুলেট পয়েন্ট গুলোকে যদি আমি পয়েন্ট আকারে বসাতাম তাহলে কিন্তু খুব খারাপ দেখা যায়। যেমন এটার পরে হচ্ছে এইটা, এই যে এভাবে, এবং এটার পরে হচ্ছে আপনার এটা এভাবে, এবং আমি এগুলোতে যদি বুলেট পয়েন্ট যোগ করতাম, এখান থেকে যদি আমি বুলেট পয়েন্ট যোগ করে দিতাম তাহলে কিন্তু এগুলা দেখতে তেমন অতটা সুন্দর দেখাইতো না। তাই আমি এমন ভাবে দিছি যেন এই যে এনহান্স মোবাইল ব্রডব্যান্ড এবং মোবাইলের যে একটা ছবি দিছি, এবং মিশন ক্রিটিক্যাল কমিউনিকেশনের যে একটা ছবি দিছি, এবং মেসি প্লট, মানে আরো অনেক কিছু বোঝাতে এই ছবিটা দেওয়া হয়েছে। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারছেন খুব সহজে স্লাইডে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এবং পয়েন্টগুলোও খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে যদি আমরা আসি, যেমন অ্যাডভান্টেজ অফ 5G টেকনোলজি, এই যে স্লাইডটি সাজিয়েছি এটা কিন্তু আপনি খেয়াল করেন যে অন্যান্য স্লাইড থেকে কিন্তু আপনার স্লাইডটা একদম ভিন্ন। এখানে ছবি দেওয়া হয়েছে, গোলগুলা করা হয়েছে, 1 2 3 দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপর আপনি আসুন ডিসঅ্যাডভান্টেজ অফ 5G টেকনোলজি, এটা আবার অন্যভাবে সাজানো হয়েছে। তাহলে এভাবে যদি আপনি আপনার স্লাইডকে সাজান, যেমন আমরা এখানে 5G গ্লোবাল ইকোনমিকে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছি। এই যে এই বিষয়টিতে আমি 3D ইউজ করছি, এবং ইকোনমিক আউটপুট, গ্রোথ রেট, এগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আলাদা আলাদা করে, এবং এই যে বিষয়টা এটাকে কিন্তু আমি একদম আলাদা করে, এই বিষয়টাকে কিন্তু আমি একদম আলাদা করে দিছি। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে
কিভাবে সাজাতে হবে এবং চ্যালেঞ্জেস। এই পুরো স্লাইডটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা প্রফেশনাল হয়েছে। আপনি যদি এভাবে প্রফেশনাল প্রেজেন্টেশন মেকার হতে চান এবং আপনি টাইমলাইন ভিডিও তৈরি করতে চান এবং টাইমলাইন স্লাইড তৈরি করতে চান, তাহলে আমাদের পুরো কোর্সটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনিও এভাবে সুন্দর করে স্লাইড তৈরি করতে পারবেন। আজকে আমরা বেশি কিছু বলবো না, যেহেতু আজকে প্রথম টিউটোরিয়াল, সেই জন্যই শুধুমাত্র একটি স্লাইড দেখিয়ে দিলাম। তাহলে পরবর্তী থেকে খুব সুন্দর করে সবকিছু আলোচনা করা হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব প্লিজ এবং বেল আইকনটি ক্লিক করে থাকুন, তাহলে আপনি পুরো কোর্সের ভিডিওগুলো পর্যায়ক্রমে পেতে থাকবেন। আসসালামু আলাইকুম।